ভাই আমার মেয়েকে উল্টো পাল্টা শিখাবি? মার চোদনাকে মার। তারা চোদনা, তোকে আমি বলেছি না স্কুলে গিয়ে আমার মেয়ের থেকে দূরে দূরে থাকবি। আর তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে খিস্তি শিখিয়েছিস? দেখ পল্টু, আমি কিন্তু শেষবারের মতন বলছি, আমার দাদু ভাইকে ছেড়ে দে। ছেড়ে দে বললেই হয়ে গেল নাকি? হ্যাঁ না রে বল্টু, একদম ছাড়বি না। এই চুদির ভাই সেটা ভেঙে পুরো ফালা ফালা করে দিবি। শালা ভোদার বাল আমার জীবনটা পুরো ধ্বংস করে দিয়েছে। মার মারা। শোন রে ভুদা, আমি যদি আর কোনোদিন শুনি যে তুই আমার মেয়ের সাথে স্কুলে গিয়ে কথা বলেছিস বা আমার মেয়েকে খিস্তি শিখিয়েছিস, তাহলে চুদির ভাই পরের বার তোর বাড়িতে এসে তোরা তোর দাদু লেওড়া ছিঁড়ে আমি ডাঙ্গুটি খেলবে বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি আর কোনোদিন কথা বলবো না। কি আশ্চর্য, কালকে সকালেই হারানদার সাথে কথা বললাম আর এক রাতের মধ্যে এত কিছু ঘটে গেল, এ তো আশাই করা যায় না। আমার তো দেখেই বুকের ভিতরটা কেমন কেঁপে কেঁপে উঠছে। একটা জলজান্ত মানুষের কি অবস্থা! আরে দেখে বুঝতে পারছো না কি সাংঘাতিক ভয়ঙ্কর ভাবে একটা জলজান্ত মানুষকে মেরে ফেলেছে? একটা চোখ উপড়ে নিয়েছে, আবার পুরো শরীরটাও পুরো ফ্যাকাশে হয়ে গেছে, যেন মনে হচ্ছে পুরো শরীর থেকে কে যেন রক্ত চুষে খেয়ে নিয়েছে। বাবারে বাবা, আমি তো পুরো শিওর এটা কোনো ডাইনির কাজ, না হলে তো এটা কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ ঠিকই বলেছো। এই পুঙ্গা মেরেছে, এই সে বাবা কি হয়েছে? পল্টু দেখছিস তো কাল রাতে গ্রামে কি হয়েছে? হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, তা কি করে এমন হলো সেটা কি জানতে পারলি? না রে পল্টু, তেমন কিছু জানা যায়নি, তবে গ্রামের সবাই বলছে এটা নাকি কোনো ডাইনির কাজ। ভালো করে তাকিয়ে দেখ, মনে হচ্ছে গলার কাছে কে যেন কামড় দিয়ে সব রক্ত চুষে নিয়েছে। এই যে চোদনা শুধু কি রক্ত চুষেছে নাকি, চোখের লেওড়া তো তুলে নিয়ে গেছে। এই দিন না মানে না, এই সিনে আমি দেখতে পাচ্ছি না। উড়ি পল্টুদা, ব্যাপারটা দেখে কি বুঝলা? এটাই বুঝলাম যে এইরকম ঘটনা কিন্তু আমাদের গ্রামে এর আগে আরো অনেকবার ঘটেছে, আর প্রতিবারের মতন এই ঘটনাটাও কিন্তু কোনো সাধারণ ঘটনা না। এই ব্যাপারটা নিয়ে আমাদের সবাই মিলে একটু গ্রামের মোড়লের বাড়িতে যেতে হবে, বুঝলি? তারপর আলোচনা করে দেখতে হবে। তা মোড়ল মশাই, গ্রামে কি হয়েছে সবই তো শুনলেন, এবার বলুন কি করা যায়? দেখো, এই বিষয়ে আমি আর তোমাদেরকে কি বা বলবো আর কি বা করবো বলো। আমি হইলাম গিয়ে এই ভাতারবাড়ি গ্রামের ছোট্ট একটা মোড়ল, তাই না? সেইখানে দাঁড়ায় আমার কাজ হইলো কিনা গ্রামের যদি কেউ অপরাধ করে তার শাস্তি দেওয়া। এখন এর থেকে বেশি তো আমি আর কিছু করতে পারতেছি না, তাই না? কিন্তু মোড়ল মশাই, আপনি যদি আমাদের পাশে থাকতেন তাহলে আমরা আসল দোষীকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারতাম। আমরা যদি তাড়াতাড়ি দোষীকে ধরতে না পারি তাহলে হয়তো গ্রামে আরো বড় বিপদ আসবে। দেখো পল্টু, হ্যাঁ মানতাছি তোমরা একটা ক্লাবের সদস্য, তোমাদের একটা দায়িত্ববোধ আছে, কিন্তু তোমরা ছাড়াও তো এই গ্রামে আরো 2-4টে ক্লাব আছে নাকি?